নমস্কার বন্ধুরা, রেয়াংস ফ্যামিলির অন্য আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা এসেছি কৃষ্ণনগরের বিখ্যাত বারোদোলের মেলায়। কৃষ্ণনগরের রাজবাড়িতে এই বারোদোল মেলা অনুষ্ঠিত হয়, আর রাজা কৃষ্ণচন্দ্র এই বারোদোল মেলার সূচনা করেছিলেন। শোনা যায় রাজা কৃষ্ণচন্দ্র তার ছোট রানীর উদ্দেশ্যে এই মেলাটির আয়োজন করেছিলেন। এর পেছনে আরও অনেক গল্প আছে, তবে যাই হোক, চলো আজকে মেলাটি ঘুরে দেখা যাক। আমরা ধীরে ধীরে এখন মেলার দিকে প্রবেশ করছি। শুরুতেই রয়েছে রোমাঞ্চকর সব খাবারের স্টল, যেমন বাদাম, জিলাপি, গজা, আরও কত কি। আর এই জিনিসগুলো না হলে মেলা ঠিক খুব একটা জমে না। এই যে এবার আমরা আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকে যাচ্ছি, আর মেলাতে কিন্তু প্রচুর ভিড় ছিল। আর ভেতরেও রয়েছে প্রচুর খাবারের স্টল, তোমরা দেখতেই পাচ্ছ। ঢুকতেই সামনে রয়েছে নদিয়া রাজের বাজার, সাইডে রয়েছে ডিসকাউন্ট বাজার, আরও এসেছে বিগ বাজার। অনেক বড় মেলা, মানে একদিনে ঘুরে এই মেলাটা শেষ করা সম্ভব নয়। আমি এই মেলা আগেও অনেকবার দেখেছি, তবে আজকে এই মেলায় আসার উদ্দেশ্য হলো আমার ছোট্ট প্রিন্স রেয়াংশকে এই মেলাটা ঘুরে দেখাবো বলে। আরও ঘুরতে ভীষণ ভালোবাসে। আমরা প্রথমেই ঢুকে পড়েছি নদিয়া রাজের বাজারে, আর ঢুকতেই দেখছি প্রচুর স্টল, এদিক ওদিক দেখছি। দেখতে দেখতে দেখো চশমার দোকান চোখে পড়েছে, তো চলে গেলাম চশমা পছন্দ করতে। আর ওইদিকে দেখো রেয়াংশ এটা ওটা নিয়ে টানাটানি করছে, কিছু তো পছন্দই করতে দিচ্ছে না। যাই হোক, সরে এলাম এদিকে সাইডে। দেখো এদিকে রয়েছে আচার, পাঁপড়, ক্যান্ডিস, বিভিন্ন রকম জিনিস রয়েছে। তারপরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দেখো আরও কত স্টল, বিভিন্ন অ্যাক্সেসরিজ, ফুলের দোকান। তবে ফুলের দোকানটা আমার কাছে কিন্তু বেশ লাগছিল। আমার তো মেলার মধ্যেই ফুলের দোকানগুলো দেখতেই সব থেকে বেশি ভালো লাগে, আর সব ফুলগুলো এক জায়গায় থাকে বলে আরও বেশি সুন্দর লাগে দোকানগুলোকে। এই যে আরও রয়েছে এদিকে বেডশিট, জানলা দরজার পর্দা, বাচ্চাদের খেলনার দোকান, ইয়াররিংস, হেয়ার অ্যাক্সেসরিজ, আরও প্রচুর জিনিস। বহু দূর দূরান্ত থেকে লোকেরা এই মেলাটা দেখতে আসে, আর প্রতি বছর এই সময়টাতে এই মেলাটা বসে। চৈত্র মাসের শেষের দিকে বসে, আর পুরো বৈশাখ মাসটা মেলাটি থাকে। এই যে দেখা যাচ্ছে রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি। মেলার এই মাসটিতে রাজবাড়ির এই গেটটি এইভাবে লাইট দিয়ে সাজানো থাকে, আর সামনের এই বিশাল বড় ফাঁকা মাঠটিতেই এই বিরাট মেলাটি বসে। আমার তো মনে হয় নদিয়া জেলার কৃষ্ণনগরে এই এত বড় বারোদোল মেলাটি হয়। আর কোথাও হয় কি না আমার সঠিক জানা নেই, তবে তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও। মেলাতে লক্ষ্য করলাম 10 টাকার জিনিস থেকে শুরু করে 10,000 বা তার বেশি টাকারও জিনিস পাওয়া যায়। মানে সব ধরনের লোকেরা এসে মেলা উপভোগ করতে পারবে এবং তাদের সামর্থ্য অনুযায়ী জিনিস কিনতে পারবে। অনেক দোকান, অনেক বড় মেলা। আগেও বলেছি, একদিনে ঘুরে মেলাটা শেষ করা সম্ভব না। আমাদেরও হাতে সময় খুব কম ছিল, তাই আমরাও তাড়াহুড়ো করে মেলাটা দেখছি। গরমটাও বেশি পড়েছিল, আর মেলায় ঘুরতে ঘুরতে আমরাও ভীষণ টায়ার্ড হয়ে গেছি, আর ভীষণ খিদেও পেয়ে গেছে। এবার খাবারের স্টলের দিকে চলে যাব, তো খুঁজতে খুঁজতে চলে এসেছি বিগ বাজারের ভিতরে। এখানেও প্রচুর স্টল রয়েছে। শুরুতেই ঢুকতে আছে একটা ট্যাটুর স্টল, এখানে মোবাইলও বিক্রি হচ্ছে। এই যে সামনে রয়েছে কটন ক্যান্ডি, আরও রয়েছে পর্দা, বেড কভার, ব্যাগের দোকান, গোল্ড প্যালেটেড জুয়েলারি, আরও সাংসারিক বিভিন্ন জিনিসপত্র রয়েছে। অনেক জিনিস বলে শেষ করা যাবে না। এখানে বাইক থেকে শুরু করে রুমের বিভিন্ন রকম ফার্নিচার, যেমন বেড, ওয়ার্ড্রব, ড্রেসিং টেবিল, সোফা, ডাইনিং টেবিল, সমস্ত কিছু এই মেলাটাতে তোমরা পেয়ে যাবে। একটা ঘর সাজাতে গেলে যা যা দরকার সমস্ত কিছু এই মেলা থেকে তোমরা কিনতে পারবে। ফাইনালি এবার খাবারের স্টলের কাছে চলে এসেছি, আর শুরুতেই ছিল শিক্ষিত আলু। এই জিনিসটা আমার বেশ ভালো লেগেছে, এটা আমি ট্রাই করেছিলাম। তারপরে ছিল লস্যি, কাবাব, মোমো, গাঙ্গুরামের কেক, আরও বিভিন্ন ধরনের খাবার। ওগুলো আমি ভিডিওতে দেখাতে পারছি না, তবে আমি বেশ কিছু খাবার ট্রাই করেছিলাম, আমার বেশ ভালোই লেগেছিল। এই যে দেখো এখানে দাঁড়িয়ে আমি পাও ভাজি খাচ্ছিলাম, আর ওই যে রেয়াংশ, ও খাবার খেতে শেখেনি এখনও, তবে ওর মুখে আমি একটুখানি দিয়েছিলাম, ও বেশ আনন্দ পাচ্ছিল। সামনে একটু জায়গা পেয়ে রেয়াংশকে চেয়ারে বসিয়ে দিয়েছি, কিন্তু ও শুনবে না, ও সেই নিচেই নামবে। তো সামনের দিকে ফাঁকা জায়গা পেয়ে ওকে একটু ছেড়ে দিলাম, তো ও এক
একাই হেঁটে বেড়াচ্ছে। তো হাঁটতে হাঁটতে এবার দুষ্টুমি শুরু করে দিয়েছে, দৌড়িয়ে সামনের দিকে চলে যাচ্ছে। এবার আমি ধরে নিলাম মেলার মধ্যে প্রচণ্ড ভিড় রয়েছে, সামনেই রয়েছে একটা মকটেল বার, দেখতেও বেশ ভালো লাগছিল। তো এবার চলে আসলাম মেলার দিকে। এখানে দেখছি একটা গেম চলছে, তো গেমটা দেখতে বেশ ইন্টারেস্টিং লাগছিল। তো আমরা এখানে দাঁড়ালাম গেমটা খেলবো বলে। এই গেমের রুলসটা ছিল বল দিয়ে হিট করে গ্লাস ফেলতে হবে। যদি 4টে গ্লাস ফেলো তবে একটা সান্ত্বনা পুরস্কার, আর যদি 5টা গ্লাস ফেলো তবে একটা প্রাইজ দেবে, ফার্স্ট প্রাইজ। জানি না ওটা কী ছিল। তবে দেখো আমার হাজব্যান্ড প্রথমে ট্রাই করলো, আর এমন জোরে বলটাকে মারলো যে পাশের দোকানেই চলে গেল। পরে আরও দুবার করে ট্রাই করেছে, দুবারই 4টে করে গ্লাস পড়েছে, কিন্তু আমার দুবার ট্রাই করেছি, দুটোর বেশি গ্লাসই পড়লো না। যাই হোক, গেমটা খেলতে বেশ মজাই হলো। সামনে রয়েছে রাইডিং সেকশন, আর আমার কাছে তো সব থেকে বেশি ভালো লাগার জায়গা। আর রেয়াংশ অনেকক্ষণ ধরে বায়না করছিল, এদিকে ওদিকে আঙুল দিয়ে দেখাচ্ছিল দোলনাগুলোকে। তো ওকে তো একটা রাইডে চড়াবো ভাবছি, দেখি কোনটাই চড়ানো যায়। এই যে এখানে গাড়িগুলো বেশ ভালো লাগছিল দেখতে, এইটাতেও মনে হয় বসতে পারবে। এই এত দোলনাগুলোকে দেখে আমারও ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। একটা সময় ছিল যখন আমিও আসতাম বাবা মার হাত ধরে, এই মেলাটা দেখতাম, দোলনায় চড়তাম। আমাদের প্রত্যেকের জীবনই এই দোলনাগুলোর মতো গোল গোল ঘুরছে। সময় বদলে গেছে, এখন আমিও মা হয়ে গেছি আর এসেছি নিজের ছেলেকে নিয়ে মেলাটা ঘুরতে। যাই হোক, পরিবারের সঙ্গে পুরো পরিবার মিলে পুরো মেলাটা ঘুরলাম, খুব আনন্দ করলাম। রেয়াংশ এদিকে দোলনায় উঠে পড়েছে, দোলনায় বসেও ভীষণ আনন্দ করছে। এই ওকে আনন্দ করতে দেখে আমারও ভীষণ ভালো লাগছে। আমি তো ভাবছিলাম ও ভয় পাবে, কান্নাকাটি করবে, এইসব কিছুই না। ও তো ভীষণ মজা করছে, ওপরে লাইটগুলো জ্বলছিল সেইগুলোর দিকে দেখছে। খুব ভালো লাগছে ওকে এই দোলনায় এইভাবে আনন্দ করতে দেখে। আর বলে না, বাচ্চার খুশির থেকে জীবনে বড় কিছু হয় না, এই জিনিসগুলো এখন আমি উপলব্ধি করতে পারছি। যাই হোক, ভিডিওটি দেখে কারোর কিছু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও ভুলো না। দেখা হবে আবার নতুন কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা।